আজকের খবর, বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষিত হচ্ছে আগামীকাল। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে চারচক্কার হৈহুল্লোড়ের এবারের আসর। ইতোমধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রায় সব দেশ নিজেদের দল ঘোষণা করেছে। অবশ্য বাংলাদেশ সেই পথে হাঁটেনি। এখনও টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করেনি বিসিবির নির্বাচক প্যানেল। তবে সব অপেক্ষা শেষ হচ্ছে। আগামীকাল রোববারই বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। ঢাকা পোস্টকে এটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তিনি খুব ছোট একটা যদি রেখেছেন। লিপু বলেন, সবকিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপারেশনসের সবুজ সংকেত পেলেই আমরা দল দেব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। কাল ম্যাচ শেষে বিকেলের দিকে হয়তো ঘোষণা করব, যদি আমাদের নির্দেশ দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে লিটন দাসের ব্যাটে রান নেই, যা নিয়ে অস্বস্তিতে রয়েছেন ভক্তরা। লিটনের বিশ্বকাপ দলে থাকা নিয়ে তাই প্রশ্ন উঠেছে। এ নিয়ে জানতে চাইলে লিপু জানান, দল ঘোষণার সময় এ নিয়ে কথা বলবেন তিনি। এদিকে বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকারও দল ঘোষণা নিয়ে একই কথা জানিয়েছেন ঢাকা পোস্টকে। দল ঘোষণা নিয়ে তার বক্তব্য, আমরা প্রস্তুত আছি দল ঘোষণা করার জন্য। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু কাল ম্যাচ আছে, বোর্ড যখন বলবে তখন দল দেব। সেটা কাল হোক আর পরশু হোক, বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হতে পারে সে সম্পর্কে আভাস অবশ্য আগেই মিলেছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায়। দলের এই টপ অর্ডার ব্যাটার বলেছিলেন, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজের দলের বেশিরভাগ সদস্য যাবেন বিশ্বকাপে। বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাকি থাকলেও মূল আনুষ্ঠানিকতা কিন্তু হয়ে গেছে আগেই। গত ১ মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। নির্ধারিত সেই সময় মেনে আইসিসির কাছে দল পাঠিয়েছে বাংলাদেশ। অবশ্য আগামী ২-৫ মে পর্যন্ত সেই দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এরপর থেকে পরিবর্তনের জন্য আইসিসির অনুমতি লাগবে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।